একটা বাঘ আটকা পড়ছে, সেই বাঘকে বাঘের বাচ্চা, সেই জন্য আমরা একটা টিম, রেস্কিউ টিম, হ্যাঁ, রওনা করেছি। এটা খুব একটু এলাকাটা দুর্গম, অনেক পাহাড়, পানি তো নাই দাদা, কাদা। হ্যাঁ, পানির তো কোনো ফ্লো নাই। আসতে যাই, প্রায় শেষ পর্যন্ত দেখি। এইগুলোর মধ্যে দিয়ে যাইতেছি, জানি না সামনে কি অবস্থা। দেখে মনে হইতেছে অহিন গরম বন, বাবারে তোমার ব্লগ করতে যেতে তুমি হিস্টোরি দেখলাম। গুহা। এই গুহার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলছি। সামনে আমাদের টিম লিডার আছেন, যে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। সেই টিম লিডারের নেতৃত্বে আমরা আস্তে আস্তে করে আগাচ্ছি। যদিও ভিতরে একটু ভয় কাজ করতেছে, কোনো দিক থেকে কোনো দস্যুরা আমাদের আক্রমণ না করে। যাই হোক, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। হ্যাঁ, এই অবস্থা। আস্তে আস্তে আমরা গহীন অরণ্যের দিকে যাচ্ছি, বনের দিকে। এই আপনার সূর্য কিছুক্ষণ পর পর দেখা যায়, মানে এতই ঘন বন যে নিচে সূর্যের আলো পর্যন্ত পড়ে না। ঠিক আছে, কিছু দূরে দেখা যায় যেখানে যেখানে ফাঁকা আছে, তার মধ্যে আমরা এখন আমরা চলছি। বর্তমান পৃথিবী থেকে বিচ্ছিন্ন। হ্যাঁ, এখানে একটা ঝর্ণা আছে, কিন্তু ঝর্ণার ফ্লোটা এই মুহূর্তে নাই। এখানে আসার পরে যেটা মনে হলো, আসলে ঝর্ণার ফ্লোগুলি ভোর রাতের দিকে বাড়ে। আমরা যে একটা হোটেলে ছিলাম, এই হোটেলের পাশ দিয়ে একটা ঝর্ণা আছে। হোটেলে কই থাকবো, আমরা ছিলাম জঙ্গল। ও সরি, সরি, আমরা যে জঙ্গলে ছিলাম, সেই জঙ্গলের পাশ দিয়ে দেখলাম যে ভোর রাতের দিকে বেশ ঝর্ণার গতিপথ বেশি, কিন্তু এখন দেখতেছি যে ঝর্ণার পানির প্রবাহ কমে গেছে। এই অবস্থায় আমরা আছি। আমাদের টিম লিডারের কথা হলো শেষ পর্যন্ত দিয়ে দেখি যে আমরা সেই বাঘের শাবক ছানাগুলো উদ্ধার করতে পারি কিনা, এবং আমরা সেই ঝর্ণার যেই উৎপত্তি স্থল, সেই উৎপত্তি স্থল থেকে আমরা ঘুরে আসবো এবং দেখে আসবো। আমাদের উদ্দেশ্য দুইটাই। একটা হলো রেস্কিউ টিম হিসেবে আমরা বাঘের শাবক ছানা উদ্ধার করবো, পাশাপাশি এই ঝর্ণার গতিপথ বা উৎস কোথায় শুরু হইলো সেটা দেখবো। আমাদের টিম লিডার খুব সতর্কতার সাথে রাস্তা পার হচ্ছে, মাছ দেখে শুনে, এই যে দেখে শুনে পার হচ্ছে। এখানে ঝর্ণার পানির মধ্যে কিছু মাছ আটকা পড়েছে। ঝর্ণা যেহেতু বন্ধ হয়ে গেছে বা প্রবাহ কম, এই যে এইটাই স্যার, এখন এখানে পানি আপাতত বন্ধ, পানি আপাতত বন্ধ, বা থাকলেও অনেক আসছে, হ্যাঁ। পড়লেও তো অনেক আসছে। এইটা যদি অন্য কেউ হইতো বলতো যে ইন্ডিয়া মনে হয় আটকাই দিছে ঝর্ণা,